এই ভিডিওটা দেখলে আপনি ভীষণভাবে অবাক হবেন এবং মনের কোণে খানিকটা বিষাদ জমতে পারে। এই যে এই দৃশ্যটা দেখুন, এটা ৫,৫০০ কিলোমিটার দূরের আমাদের ভাই বোনদের খাবারের জন্য আহাজারি কিংবা সিরিয়া বা সুদানের কোনো ছবি নয়। এটা আমাদের ঢাকার রাস্তায় গড়ে ওঠা ভাইরাল মিজান হোটেলের দৃশ্য। যেই মানুষগুলোর ইমোশনকে পুঁজি করে মিজানের হোটেলে এখন লাখ টাকার খাবার বিক্রি হচ্ছে, অথচ সেই মানুষগুলোই খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ খাবার পেলেও তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবার আপনি বলুন, একজন দিনমজুর কিংবা রিক্সা চালক কিভাবে তার রিক্সা চালানো কিংবা কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা খাবারের জন্য অপেক্ষা করে? সত্যি বলতে এসবই কিন্তু আমাদের শখ করে গরিব সাজা মানুষগুলোর জন্য। একটা সময় মিজানের এই হোটেল ছিল দরিদ্রদের জন্য আশীর্বাদ। আজ সেই হোটেল ভাইরালের নামে হয়ে গেছে বিশৃঙ্খলার বাজার। এখানে যা ঘটছে সেটা শুধু দারিদ্র্যের ছবি না, এটা আমাদের সমাজের নগ্ন বাস্তবতা। আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যেখানে ভাত খাওয়াকে শো বানানো হয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে মানুষের ক্ষুধাকে বিনোদনে পরিণত করা হচ্ছে। আর এদিকে ভাইরাল মিজানের হোটেলের পাশে হোটেল দিয়েছে বলে শুরুর দিকে সবাই এই মানুষটাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। অনেকেই বলেছিল তিনি লোভী, আর ভাইরাল মিজানের প্রতি হিংসা থেকে তিনি তার হোটেল দিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিটা জানলে আপনাদের তার প্রতি ধারণাটা একেবারেই পাল্টে যাবে। গরিবের বুফে নামে মিজানের হোটেল ভাইরাল হওয়ার পর সত্যিকার অর্থে মিজানের হোটেলে কোনো গরিব মানুষ খাওয়ার সুযোগ পাচ্ছে না। কারণ সেখানে এত এত মানুষ এসে ভিড় জমায়, সেই ভিড়ের মধ্যে কোনো ক্ষুধার্ত মানুষ কিংবা রিক্সা চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তার দুপুর